পরীক্ষা বন্ধ রেখে ব্যবসা সমিতির বুট প্রদান করা হয়েছে এবং ওই বিদ্যালয়টা বন্ধ ছিল। অর্থাৎ ফেনী শহরে একটা প্রাথমিক বিদ্যালয়ে, আপনারা তো অনেকেই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে এখন পরীক্ষা চলতেছে। সো ওই ফেনী শহরে একটা প্রাথমিক বিদ্যালয়ে আজকে গণিত পরীক্ষা ছিল, বাট ওই বিদ্যালয়ে কিন্তু কোনো প্রকার পরীক্ষা অনুষ্ঠিত হয় না। কারণ হচ্ছে ওই বিদ্যালয়ের বাজার বা ব্যবসা সমিতি যারা আছে, ব্যবসা সমিতি নিয়ে তাদের একটা যে সমিতির একটা বুটিং সিস্টেম, এই বুটটা অনুষ্ঠিত হয়েছে ওই বিদ্যালয়ে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে। এটার কারণে শিক্ষার্থীরা গণিত পরীক্ষা কিন্তু দিতে পারে না, অর্থাৎ আজকের পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে। এখন বাংলাদেশের যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে এইগুলো কিন্তু সবগুলো সরকারি আন্ডারে, অর্থাৎ সরকার সেটাকে মেনটেনেন্স করে। এখন একজন স্থানীয় লোক, সেখানে একটা সমিতি আছে। এখন এই যে স্থানীয় যে ব্যবসার সমিতিটা আছে, এটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি কোনো সমিতি না, এটা একটা বাজার সমিতি। এই বাজার সমিতি যে বুট আছে, এই বুটটা হচ্ছে এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ রেখে স্থানীয় লোকেরা যদি চায়, তাদের যে সংগঠন আছে, এই সংগঠনের কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস করতে পারে, এটা কি আসলে সরকার থেকে অনুমতি আছে কি না। সো ঘটনাটা হচ্ছে যে ওই ফেনী বিদ্যালয়ের ওইখানে যে স্থানীয় ব্যবসা সমিতির জন্য একটা নির্বাচন হবে বা ভোটিং হবে, এটার কারণে নাকি উপজেলার যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছে তাকে নাকি জানানো হয়েছে। এবং এরকমও নিউজ পাওয়া গেছে, সেটা হচ্ছে মানে এখানে যে ভোটটা অনুষ্ঠিত হবে বা নির্বাচনটা হবে, এটার কারণে নাকি অনলাইনের মাধ্যমে এর আগের দিন, অর্থাৎ আজকের আগের দিন রাতে নাকি তারা প্রচার করছে যে আগামীকাল এই বিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না, কারণ এখানে ব্যবসা সমিতির হচ্ছে নির্বাচন হবে। এটা নাকি অনলাইনে জানাইছে। তো চিন্তা করে দেখেন, অনলাইনে জানাইলে প্রাথমিক বিদ্যালয়ের যে অনলাইনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু অমনভাবে অ্যাক্টিভ না, কারণ এরা ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেকেই অনলাইনে অ্যাক্টিভ না, বা এই যে নিউজগুলো আছে এগুলো কিন্তু অনেকে পায় না। সো অনেক গার্ডিয়ান কিন্তু এই নিউজটা পাইছে, আবার অনেক গার্ডিয়ান এই নিউজটা পায় নাই। সো সেখানে কিন্তু যথাসময়ে যে সময় পরীক্ষা হওয়ার অনুষ্ঠিত ছিল বা 10টা থেকে বা 9টা থেকে, সেখানে কিন্তু শিক্ষার্থী বা যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখানে গেছে, যাওয়ার পরে দেখে এখানে নির্বাচন হচ্ছে, স্কুল বন্ধ। সো বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন হচ্ছে সাংবাদিক যারা আছে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে খোঁজখবর নিচ্ছে এবং জানাইছে যে কার পারমিশনে সেখানে এই ভোটিং সিস্টেমটা হয়েছে, অর্থাৎ পরীক্ষা বন্ধ রেখে কীভাবে ওইখানে নির্বাচন দেয়। সো ওই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আছে ওনার সাথে কথা হয়েছে, এবং উনি যে বিষয়টা জানাইছে সেটা হচ্ছে ওই উপজেলার যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা আছে, ওনার পারমিশনে নাকি স্থানীয় এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। এবং পরবর্তীতে হচ্ছে সাংবাদিকরা ওই যে স্থানীয় যে হচ্ছে ওই উপজেলার যে প্রাথমিক শিক্ষা গণ অধিদপ্তরের যে কর্মকর্তা ছিল, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বাট কোনো রেসপন্স পাওয়া যায় না। তার মানে এটা টোটালি হচ্ছে আমরা বুঝতে পারি যে এই যে প্রাথমিক যে শিক্ষা কর্মকর্তা আছে উনিও কিন্তু এই বিষয়টার মধ্যে কোনো প্রকার ইনভলভ আছে। কারণ যদি ইনভলভ না থাকে বা জড়িত না থাকে, তাহলে হচ্ছে একটা সাংবাদিক যাবে এই বিষয়ে প্রশ্ন করবে, ওনার যে পার্সপেক্টিভ যে আনসার সেগুলো কিন্তু উনি দিবে, কিন্তু উনি কেন ফোন পিক করবে না, কেন কথা বলার চেষ্টা করবে না, তার মানে হচ্ছে স্থানীয় ওই সমিতির সাথে কোনো প্রকারভাবে ইনভলভ আছে ওই শিক্ষা কর্মকর্তা, না হলে কিন্তু উনি সাংবাদিক সাথে ডেফিনেটলি কথা বলতো এবং এই বিষয়ে কিন্তু তার যে মতামত বা বিবৃতি সেটা কিন্তু প্রদান করতো, কিন্তু প্রদান করে নাই। সো প্রশ্ন হচ্ছে এইটা যে হ্যাঁ, বিদ্যালয়গুলো কিন্তু স্কুল আওয়ার টাইমে কিন্তু পড়াই থাকে, তখন নির্বাচন অনুষ্ঠিত হোক, বা শুক্রবারে তো স্কুলগুলো বন্ধ থাকে তখন নির্বাচন অনুষ্ঠিত হোক, তখন তো কেউ বাধা দিবে না, বা পারমিশন নিক ওই স্কুলের প্রধান শিক্ষক বা উপজেলার যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছে তাদেরকে পারমিশন নিয়ে শুক্রবারে বা অফ ডেতে তারা নির্বাচন করুক, এখানে হয়তো বাধা দেওয়ার কোনো কিছু নাই। বাট এটা স্কুল বন্ধ দিয়ে, ইভেন পরীক্ষা বন্ধ দিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো কি মেনে নেওয়া যায়? আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।